টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাঙামাটির সাজেক থেকে উদ্ধার করা হয়েছে আটকা পড়া পর্যটকদের। অন্যদিকে খাগড়াছড়ি, বান্দরবান, মৌলভীবাজার সহ উপকূলীয় জেলাগুলোতে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। রাঙামাটির সাজেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক বাগাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় আটকা পড়েছিলেন 561 জন পর্যটক। সকাল 9টার দিকে পানি কিছুটা কমে এলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়। এর আগে বৃহস্পতিবার 150 পর্যটককে উদ্ধার করা হয়। এদিকে বাঘাইছড়িতে কাঁচালং নদীর পানি বেড়ে 30 গ্রাম প্লাবিত হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টি কমায় নদী ছড়ার পানি নেমে জেলা সদর ও দীঘিনালার বেশিরভাগ এলাকা এখন স্বাভাবিক। তবে মেরুং ইউনিয়নে রয়েছে জলাবদ্ধতা, আর পানছড়িতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদরসহ বিভিন্ন উপজেলার নির্মাঞ্চল তলিয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় আশ্রয় শিবিরগুলোতে লাখো মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউএনএইচসিআর। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় নদী ভাঙনে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ঘাঘট নদীর পানি কমলেও বাড়ছে করতোয়া নদীর পানি। সেই সাথে গোবিন্দগঞ্জের সমসপাড়া, কাটাখালী ও বালুপাড়া সহ অন্তত 12টি পয়েন্টে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানায়, সকাল 9টা পর্যন্ত 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ। দামুড়হুদার জয়রামপুর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে যশোর শহর। আবহাওয়া অফিস জানায়, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত জেলায় 80 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে শহরের বেজপাড়া, নাজির শঙ্করপুর ও শঙ্করপুর এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকেছে। পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।